আচ্ছা, এই ভিডিওটা ডেফিনেটলি ইস্টবেঙ্গলকে নিয়ে, ইস্টবেঙ্গল রিলেটেডই কথা বলবো। কিন্তু ভিডিও শুরুতেই জানতে চাইবো, ওয়ার্ল্ড কাপ কেমন এনজয় করছো? নিজের পছন্দের টিম আপাতত কোন জায়গায় দাঁড়িয়ে? আর ওয়ার্ল্ড কাপ আমিও এনজয় করছি এবং অবশ্যই ভিডিও বানাচ্ছি। সেকেন্ড চ্যানেলে সেই ভিডিও আসছে, ফুটবলে আসছে। ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে, কোলাবোরেশনেও লিঙ্কটা থাকবে। তার পাশাপাশি সার্চ করলেও ফুটবল পেয়ে যাবে। সো ভিডিও দেখো, ওয়ার্ল্ড কাপও এনজয় করো, নিজেদের ওপিনিয়নগুলোকে শেয়ার করো। সেখানে হয়তো আমি যা ওপিনিয়ন শেয়ার করছি তার সাথে কেউ এগ্রি করতে পারে, কেউ ডিসএগ্রি করতে পারে। দুটোকেই হোল হার্টেডলি অ্যাকসেপ্ট করি আমি, এবং অবশ্যই নিজেদের ওপিনিয়নগুলোকে শেয়ার করো। এই ভিডিওটা একদমই শুরু থেকে শেষ অবধি ইস্টবেঙ্গলকে নিয়েই। আরও অনেক কিছু আপডেট রয়েছে মার্কেটে। আমার মনে হলো যে না, শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়েই এই সেপারেট একটা ভিডিও থাকুক, কারণ ইস্টবেঙ্গল নিয়ে অনেক কিছু বিষয় আপাতত চলছে। দেখো, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে সাহিল টাবোরার ব্যাপার। সাহিল টাবোরাকে ইস্টবেঙ্গল টার্গেট করেই রেখেছিল। বেশ কয়েকজন মিডফিল্ডার ইস্টবেঙ্গলে টার্গেটেড ছিল, তার মধ্যে দানিশ ফারুক হয়ে গেছে। সাহিল টাবোরা ওয়াজ অ্যামাং দেম। সাহিল টাবোরাকেও ইস্টবেঙ্গল চেয়েছিল, সেটাও আপাতত হয়ে যাওয়ার পথেই রয়েছে, কারণ অ্যাজ আ ফ্রি এজেন্ট রয়েছে, কোনো ক্লাব নেই তার কাছে। তো প্রবলেম কিছু নেই, জাস্ট লাস্ট কিছু স্টেপের ফর্মালিটিস বাকি রয়েছে। সেটা কমপ্লিট হয়ে গেলেই সাহিল টাবোরা অফিসিয়ালি ইস্টবেঙ্গলে জয়েন করে ফেলবে, এবং সেই জায়গাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু ইস্টবেঙ্গলের মোটামুটি ইন্ডিয়ান যে কোর মিডফিল্ড সেট আপ, সেটা কমপ্লিট হয়ে যাবে। কারণ দেখো, জিকসন ছিল, দানিশ ফারুক এসে গেছে, এবং তার সাথে সাহিল টাবোরা এসে গেল। তিনজন তিন ধরনের প্লেয়ার, তিন রকমভাবে কিন্তু হাওয়াস তাদেরকে ইউজ করতে পারবেন। এবং সাহিল টাবোরার ইনক্লুশনটা টিমের যে ব্যালেন্স রয়েছে, বেঞ্চের যে স্ট্রেংথ রয়েছে, সেটাকে বেশ কয়েক গুণ বাড়িয়ে দিল। এবং আমার এখানে পার্সোনালি মনে হয় যে সাহিল টাবোরা এবং দানিশ ফারুক দুটো মিডফিল্ডার সিগনেচার হয়ে যাওয়ার পর, এবং যেহেতু জিকসনে রয়েছে, সৌভিক দারও আর একটা বছর কন্ট্রাক্ট বাকি রয়েছে, চারজন ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার ওই কাইন্ড অফ প্লেয়ার রয়েছে। এরপর আর সম্ভবত ইস্টবেঙ্গল ম্যাকার্টন লুইস নিক্সনের জন্য নাও যেতে পারে। নাও যেতে পারে বলছি, যাবে না বলছি না। স্টিল ম্যাকার্টন লুইস নিক্সনের জন্য ইস্টবেঙ্গল রয়েছে মার্কেটে। কিন্তু এরপর কতটা অল আউট যাবে, কতটা কোচের তরফ থেকে সিগন্যাল পাওয়া যাবে, দের ইজ এ ডাউট। এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই অ্যান্তনিও লোপেজ হাবাস, তিনি ইস্টবেঙ্গলে আসছেন। যদি কিন্তু অথবার জায়গা আর নেই, অনেকদিন আগেই ব্যাপারটা শেয়ার করেছি। হ্যাঁ, পেন পেপার সিগনেচারটা হয়নি, মানে সেটা কেন হয়নি সিরিয়াসলি জানি না। কিন্তু পেন পেপার সিগনেচারটা বাদ দিয়ে একজন কোচ এবং একজন ক্লাবের যে সম্পর্ক, যে ব্রিজটা তৈরি হওয়া দরকার, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের ফেভারিট, আমাদের খুবই কাছে দাদুর সাথে ইস্টবেঙ্গলের। এবং দেখো, হাবাস এমন একজন কোচ, তাকে আমরা যেভাবে দেখে এসেছি সেই 2014 থেকে, তিনি যে লিগাসিটা সেট করেছেন, তার যে কোথাও লংজিভিটি ইন্ডিয়ান সুপার লিগে, ইন্ডিয়ান ফুটবলে, সেটা কিন্তু প্রমাণিত। এবং তাকে নিয়ে একটা আলাদা ফ্যান বেস রয়েছে। তিনি যে ক্লাবেই কোচিং করেন না কেন, যে সেট আপেই তিনি থাকেন না কেন, তাকে নিয়ে একটা আলাদা ফ্যান বেস রয়েছে, যারা বিশ্বাস করে যে অ্যান্তনিও লোপেজ হাবাস যদি কোনো ক্লাবের দায়িত্বে থাকেন, তিনি যদি ডাগ আউটে বসে একটা টিমকে গাইড করেন, সেই টিমের সাকসেস, সেই টিমের ভালো রাস্তাতে যাওয়া, সেটা কিন্তু অবধারিত থাকে। এবং এখানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও হাবাসের জন্য কমপ্লিটলি ওয়েট করছে, কারণ হাবাসের সিগন্যাল পাওয়ার পর যে কটা সিগনেচার এবং এক্সটেনশন লাইন আপের রয়েছে, সেগুলো কিন্তু দেনাদ্দান কমপ্লিট হবে। যার মধ্যে একটা সব থেকে বড় এক্সটেনশনের খবর যা কিছু, সেটা হচ্ছে কেভিন সিবিএকে নিয়ে। দেখো, কেভিন সিবিএ লাস্ট সিজনে, মানে 2025-26 সিজনে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট ছিল ইস্টবেঙ্গলের টোটাল জার্নিতে। হয়তো আইএসএল এর বেশ কিছু ম্যাচ তাকে চোটের জন্য পাওয়া যায়নি, বাট তার বাইরেও তার যে পারফরমেন্স, তার যে কোয়ালিটি, সবটা কিন্তু আমরা দেখেছি। এবং সেটা কোথাও হাবাস এত ইজিলি রিজেক্ট করে দেবেন, সেটাকে নেগলেক্ট করবেন, সেই রকম কোচ কিন্তু হাবাস নন। তিনি কোয়ালিটি চেনেন, তিনি এত ইজিলি সেই কোয়ালিটিকে হাতছাড়া করতে দেবেন না। এবং এমন একজন প্লেয়ার, যার কিন্তু স্প্যানিশ ফুটবল ঘরানার মধ্যেই সে নিজে বড় হয়েছে। হাইটকে প্রবলেম হিসেবে যারা বলছে, তাদের আমি বলবো যে আর্জেন্টিনার ন্যাশনাল টিমের ওয়ার্ল্ড কাপ উইনিং ডিফেন্ডার, আমার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের রয়েছে লিসান্দ্রো মার্টিনেজ। ভাই, হাইট কিন্তু তার বিশাল কিছু না, ভ্যান ডাইকের মতো, র্যামোসের মতো তার হাইট না, বাট স্টিল
যে ডিফেন্সিভ পাওয়ার হাউস তার মধ্যে রয়েছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো কেভিন সিবিও সেরকমই একজন প্লেয়ার। আবার এখানে বলবে তুমি লিচার সাথে এখানে কেভিন সিবিএর কম্পেয়ার করছো, ডেফিনেটলি না। আমি হাইটটাকে কম্পেয়ার করছি, যে লিচা যদি ওই হাইট নিয়ে আর্জেন্টিনার হয়ে ওয়ার্ল্ড কাপ জিততে পারে, ইউনাইটেডের মতো ক্লাবে খেলতে পারে, সাকসেসফুলি একটা ফুটবল কেরিয়ারকে স্টপার হিসেবে কন্টিনিউ করতে পারে এবং কোথাও ফ্যানেদের মন জয় করতে পারে, কোথাও কোয়ালিটিকে মাঠের মধ্যে শো করতে পারে, তাহলে কেভিন সিবিএকে নিয়ে যারা প্রশ্ন তুলছে হঠাৎ করেই তুলছে, কারণ তাদের হয়তো ইচ্ছা আরও বড় কোনো ডিফেন্ডার আসবে, মানে মুর্তাদা ফলের মতো এরকম পাহাড় প্রমাণ একটা চেহারা হতে হবে, বা তিরির মতো এরকম 6.5 ফুটের মতো কাছাকাছি লম্বা হতে হবে, তাহলেই বোধহয় বেস্ট ডিফেন্ডার তকমা পাওয়া যেতে পারে তাদের জন্য। যে ফুটবলটা কেভিন সিবিএ ইস্টবেঙ্গল জার্সিতে খেলেছে, ইউ জাস্ট ক্যান নট ইগনোর। হয়তো হাবাসের হাতে আরও বেটার ডিফেন্ডাররা থাকবেনি, খুব স্বাভাবিক সেটা, কারণ তার একটা ভাস্ট কোচিং কেরিয়ার রয়েছে, লটস অফ কন্ট্যাক্টস রয়েছে, তার আন্ডারে খেলার জন্য বহু ফুটবলারও হয়তো ওয়েট করে থাকে, কিন্তু কেভিন সিবিএকে এত ইজিলি কিন্তু আউট করে দিচ্ছেন না হাবাস। হ্যাঁ, ডেফিনেটলি অস্কার ব্রুজো তাকে চাইছেন তার নতুন কোচিং সেট আপে, নতুন ক্লাবে তাকে চাইছে, খুব স্বাভাবিক ব্যাপার, কারণ তার কোয়ালিটিকে অস্কার ব্রুজো জেনেন। তিনি জানেন যে এই ফুটবলার থেকে আমি কি ফুটবলটা বের করে আনতে পারবো, কিন্তু সেই জায়গাতে না তো কেভিন সিবিএ পুরোপুরি রাজি হয়েছে, আর না তো ইস্টবেঙ্গল তাকে ধরে নিয়েছে যে এই প্লেয়ারটা অস্কারের সাথে যাচ্ছেই, একে নিয়ে ভেবে লাভ নেই। সিচুয়েশন হয়নি, এখনও কটা দিনের অপেক্ষা। হয়তো এমনও হতে পারে যে হাবাস তিনি ধরে নিচ্ছেন যে এটা 50-50 একটা চান্স, তিনি বেশ কিছু ডিফেন্ডারের লিস্ট হয়তো ক্লাবকে জমা দিয়েছেন, ক্লাব সেই প্লেয়ারদের সাথে কথা বলবে, যার ক্ষেত্রে কনভিন্স হবে সেটা কোচের কাছে যাবে। কোচ যদি মনে করেন যে না এই ডিফেন্ডারটা আমার কেভিন সিবিএর থেকে বেটার হলো, তাহলে সেখানে গ্রিন সিগন্যাল পড়ে যাবে, কেভিন সিবিএর জন্য ইস্টবেঙ্গল অপেক্ষা করবে না। বাট তার জন্য সময় লাগবে, এত ইজিলি কিন্তু হবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, কেভিন সিবিএ কিন্তু ইস্টবেঙ্গলে থাকতে চায়, এরকমই ইনফরমেশন অন্ততপক্ষে পার্সোনালি আমার কাছে রয়েছে, এবং কেভিন সিবিএকে ইস্টবেঙ্গলও রাখতে চায়, এটা তো সবাই জানে। দিস ইজ আ ওপেন সিক্রেট, নাথিং নিউ টু দিস। এবং তার সাথে আরও একটা এক্সটেনশন, যেটা নিয়েও কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মনের মধ্যে প্রশ্ন রয়েছে, যে সেটা এখনও কেন হয়নি, কারণ প্রভসুকান সিং গিল, নন্দকুমার শেখর এবং লালচুং নুঙ্গা, এই তিনজন প্লেয়ারের এক্সটেনশন কিন্তু হোল্ড হয়েছিল, যার মধ্যে গিলের সিগনেচার কমপ্লিট হয়েছে, এক্সটেনশন ডান। নন্দকুমার শেখর এখনও অবধি হোল্ডে রয়েছে, কিন্তু লালচুং নুঙ্গার সাথে এক্সটেনশন রিলেটেড সমস্ত ধরনের কথাবার্তা ইস্টবেঙ্গল ক্লাবের কমপ্লিট হয়ে গেছিল, বাট স্টিল সেই সিগনেচারটা কিন্তু হয়নি পেন অ্যান্ড পেপারে। সেটা কেন হলো, তার রিজন কি রয়েছে, তার কাছে আরও বেটার অফার আছে কি না, উই জাস্ট ডোন্ট নো। এবং সেখানে কোচের কোনো ইনপুট আছে কি না সেটাও জানি না। আরও বেটার কোনো ইন্ডিয়ান ডিফেন্ডার ইস্টবেঙ্গল চাইছে কি না সেই নিয়ে কোনো রিউমার এখনও অবধি দেখা যায়নি। কিন্তু লালচুং নুঙ্গা আমার পার্সোনালি মনে হয় যে আরও যদি বেটার গেম টাইম পাই, এবং ওর যে ন্যাচারাল পজিশন রয়েছে সেন্টার ব্যাক পজিশন, সেখানে যদি ও খেলতে পারে, ওর থেকে এখনও বেটার ফুটবলটা ইস্টবেঙ্গল কিন্তু পাবে। বাট বিফোর দ্যাট ছেড়ে দেওয়া বা বদলে কাউকে হঠাৎ করে নিয়ে আসা, আমি জানি না সেটা কতটা ভালো হবে। বেটার কেউ এলে বেটার তো হবে অবশ্যই, কিন্তু বেটার কেউ না এলে আবার যদি একজনকে টেস্টিংয়ের রাস্তাতে নিয়ে আসা হয়, সেটা আমার মনে হয় ঠিক হবে না। কারণ লালচুং নুঙ্গা ভাই দুঃসময়ের টিমে ছিল, এবং মোস্ট প্রবলি যেদিনকে বার পুজো ছিল ইস্টবেঙ্গলের, সেদিনকে আমরা দেখলাম যে ওকে বোধহয় ক্লাবের তরফ থেকে ভাইস ক্যাপ্টেন ডিক্লেয়ারও করা হয়েছিল, ক্যাপ্টেন হিসাবে মোহাম্মদ রাকিবকে ডিক্লেয়ার করা হয়েছিল। সো সেই জায়গাতে রাকিব থেকে যাচ্ছে, বাট চুঙ্গা বেরিয়ে যাবে, আমার মনে হয় না হবে বলে এরকম কিছু। দেখা যাক, হয়তো সময় লাগতে পারে, কয়েকটা দিন হয়ে যাবে। তো এটা হচ্ছে বড় ব্যাপার আপাতত ইস্টবেঙ্গলে। আরও কিছু ব্যাপার রয়েছে, ধীরে ধীরে সব কিছু সামনে আসবে, সবটা আমাদের সামনে আসছেও না। সব কিছু নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই অবধি, এর থেকে বেশি আর কিছু না। ওয়ার্ল্ড কাপের ম্যাচ রয়েছে, দেখতে বসতে হবে, তোমরা দেখতে বসো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।